এই যে সেই কুমড়োটা, যেটা ছোট, আগে একটা ভিডিও করেছিলাম, ছোট ছিল এবং অসংখ্য পোকাতে ফুটো করছিল। এখন আমি একটা ভিডিও দেখে এই পোকার এই ওষুধটা পেয়েছি আর কি। এটা দেওয়ার পর থেকে দেখছি কুমড়োটা একটু বেড়েছে আর কি, পোকা মনে হচ্ছে বসছে না। আর এই সেই ধুত্র গাছ আর তুলসী গাছ। ছাঁচের জলটা পড়ছে বলে না এখনো প্লাস্টিকটা দেওয়া আছে আর কি, নাহলে ছাড় দিয়ে দরজা দিয়ে জল ঢুকবে, যে জলটা যাচ্ছে। এক ফোঁটা বৃষ্টি পড়ছে, একেবারেই পড়েনি নয়। দেখি চানটা করে চলে আসি। বিছানায় বসে আগে একটু জল খেয়ে নিলাম। এমনিতেই জল কম খাই, ওই জন্য বোতলে মেপে জল খাওয়া। চুলটা খুলে এবারে দেখি, মাথাটা ভেজানোর ইচ্ছা আছে, দেখা যাক। মায়ের নাইটি, আমার দিদার জামা, এই সব আর কি। বাইরে দিদা চানের জন্য গরম জল হচ্ছে। স্নান করতে যাব বলে কোপারে বেরিয়েই দেখি এই অবস্থা। ওই গর্তটার মধ্যে ব্যাঙটা থাকতো সম্ভবত, ওই সাপটা ওইখানে ঢুকে ব্যাঙটাকে মুখে নিয়ে বেরিয়ে পড়েছে, আর ওটাকে পুরোটা খাবে। বাপরে, এই সরু পেটে এই ব্যাঙ, চিতি সাপ, ভয়েতেই হাত কাঁপছে। উফ, ভয়েতে এমন হাত কাঁপছে যে ক্যামেরাটা স্টে করতে পারছি না। ব্যাঙটা পুরো মুখের ভেতর ঢুকিয়ে ফেলেছে, মানে এবার গিলে ফেলেছে আর কি। উরি বাবা রে! স্নান করা তো মাথায় উঠেছে, আমি এখন এই সাপ দেখতেই ব্যস্ত। আসলে না, এই জন্য নিচে কোনো গাছ মানে টবে যে করতে পারি না, তার খাঁজে খাঁজে এরকম সাপ ঢুকে থাকে তো, আর আমাদের চলাফেরার রাস্তায় এবার ভীষণ ভয় করে আর কি। শখ থাকলে ওই যে বাইরে গাছগুলো করছি, প্রচণ্ড ভয় লাগছে যে সাপ খোপার প্রচুর সাপ, এটা তো চিতি সাপ। এছাড়াও আমি দুদিন আগে দেখেছি একটা চিতিবোরা, কালো খরিস তো রয়েইছে, মানে সে মারাত্মক বিষাক্ত, জলঢোড়াও রয়েছে, সেই বলার মতো নয়, অসম্ভব ভয় লাগে আমার। আমাদের বাড়িতে জন্য ঘরের মধ্যে চারদিকে ভেতরের মানে ঘরের যে আমাদের ভিডিও দেখলেই দেখতে পাবেন যে নেট দেওয়া, এই সাপ ঢোকার ভয়েতে। পোকামাকড় তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বেশি সাপ ওই জানলার রডগুলো দিয়ে সাপ ঝোলে আর কি। আর এই জাত সাপে না, এরা না ওপরে মানে বেয়ে উঠে যায়, ওই জন্য সব ওই নেট দেওয়া। এই যে যাচ্ছে, এবার ওইখানটায় যাবে, কোথায় যাবে কে জানে। মোবাইল বাজছে, মনে হয় মাকে বোন ফোন করেছে অফিস থেকে। বোনই ফোন করেছে মনে হচ্ছে, ওই যে বলছে বলো যে উনি যাচ্ছেন, চলে যাচ্ছে। বাবা যাক, এবার চান করতে যেতে পারবো তাহলে শেষ অবধি। যাক, পুরোটা না গেলে আমি যাচ্ছি না, এর চেয়ে বেশি। এই তো এই তো মুখটা, এ দেখো আবার ওদিকে যাচ্ছে, ঘুরে চলে গেল ওদিকে, ও নড়ছেও। আরে ওখান থেকে যা রে, জল নেবো আমি। একটা ব্যাঙ খেলি, আর কত খাবি? তোর তো ওই সরু পেট, তুই কি হেঁটে হেঁটে পায়চারি করে হজম করছিস? সাপটাকে দেখে যাও, আমরা এখন সাপের ভিডিও করছি। সাপ বেরোয়নি, ওই তো সাপ বেরোয়নি, আবার আমি জানি দেখি। হ্যাঁ, গন্ধে গন্ধে ওইখানেই ঘুরছে, ভাবছে আরো চারটি আছে। ওই ব্যাঙ ধরার জন্য দেখো আবার ওখানেই ঢুকবে, ওই দেখো, দেখছো, ওই দেখো ওখানেই ঢুকছে, ওই দেখো আবার ব্যাঙ খাবে বলে ঢুকছে। খাবার খায়, তাড়িয়ে দেবো এইবারে আমি। খিদে পেয়েছে না। একটা অত বড় ব্যাঙ খেলো, আর কত খাবে? আমাদের ব্যাপার কি বলো। যা চলে যা, যা চলে যা, যা নিজের বাসায় চলে যা, যা। স্নান করে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের কালুর থালা,
জল দিয়ে একটু ধুয়ে নেবো, ধোয়াই থাকে, জল দেওয়া থাকে, ওদের সারাদিন জল খাবে বলে ধুয়ে নিচ্ছি। এই যে কালুর ভাত, দুধ ভাত, চটকে মেখে না দিলে খাবে না, দুধটা গরম আছে, ভাতটাও গরম, যে যাই চটকে মেখে এবার খাওয়াবো। থালাটা আনলাম, যে দিতে হবে ওকে, ওর থালাতে দিতে হবে, কালু আবার অন্য কোথাও দিলে খাবে না। চিংড়িটা নর্মালি থালাতে খায় না, দেখি আজকে কালুর থালাতে একবার দিয়ে দেখবো খায় কি না। মাখি, ডাকবো তারপর। ও এসে গেছো, আওয়াজ পেয়ে চলে এসছো? এসো, ভাত মাখছি বাবা, মাখছি, গরম গরম গরম। আজকে আর আয় কালু বলতে হয়নি, এত খিদে পেয়েছে কালু বাবুর, খুব খিদে পেয়েছে আজকে। কিন্তু কেন সকালে তুমি বিস্কুট কেন খাবে না? এগুলো তো অন্যায় কথা। আয় আয় চিংলু, আহ আহ, চলে এসো। আয় আয় আয়, চিংড়ি কোথায় বাবা? সে কোথায়? হ্যাঁ এটা মাখি ভালো করে ভাতটা, তুমি কি খাও ভাত না মেখে চটকে দিলে? এ নাও এসো, দাঁড়াও দাঁড়াও, এটা চিংড়ির জন্য রাখি, দেখি যদি খায় ভালো, নাহলে তুমি খেয়ে নেবে। না খেন 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 খেন, এসো এসো, এ নাও খেন খেন, খেন খেন খেয়ে নাও। খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তোমার খাবার। কালুর খালাতে কালু কাউকে খেতে দেবে না, চিংড়িকেও দেবে না, কাউকে না, ও তাহলে আর ওই ভাত খাবে না, এমন বদমাইশ। চিংড়ির যে থালা দেবো, চিংড়ি আবার থালাতে খাবে না, ও যতক্ষণ না নিচে দেবো খাবে না, কিছুতেই খাবে না। এদের সব বিচ্ছিরি বিচ্ছিরি উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা। আস্তে খাও আস্তে খাও। কেন? হ্যাঁ ওলে বাবালে, কেন কেন? এই বাবা কালু খাবার খাচ্ছে আজকে, এনে খেলে আয় আহ আহ। ওরা খেয়ে চলে গেল, এবার একটু ধোয়াধুয়ি করে দিই, ভাতটা তো পড়ে আছে, আর অত তো চেটে ফেটে খেতে পারে না আর কি, আর নিচে তো আমি দিইও না, যাই হোক যে জলটা দিয়ে পরিষ্কার করে দিই, দিয়ে এইবারে আমিও যাই, মা বসে আছে, একসাথে খেয়ে নি, দুপুরের খাওয়া হয়নি, 2টো বেজে গেল। এখন বাজে হচ্ছে দুপুর 3:20। আমার আর বোনের ছোটোবেলার ফটো এই ফ্রেমটাতে রাখা রয়েছে, অন্য একদিন দেখাবো। যাকে এইবারে খেয়ে দিয়ে এলাম, যে চুলটা একটু আঁচড়াই, চুলটায় জট পড়ে গেছে, যে ওই সাপ সাপ করে আর পুরো মাথা ভেজানো হয়নি, কিন্তু সামনেটা খোপা করে তো পুরো মানে মাথাটাতে জল ঢেলেছিলাম, নিচেটা না ভিজিল, মাথার সামনেটা তো ভেজাই। চুলটা আঁচড়ে নিই, কালকে সময় হলে একটু শ্যাম্পু করব, দেখা যাক। চুলটা আঁচড়ে ড্রেসিং টেবিলটা একটু গোছাতে হবে, ওপরে সব ছড়ানো। রেডি হচ্ছিলাম, আজকেও বিকালে এক জায়গায় যাব, রেডি হব, তা থাক এইখানে সব একটু গুছিয়েই রেখে আবার বার করব। এই আমার এক কুঁড়েমি, বার করার সময় মন দিয়ে বার করব, গোছানোর সময় নেই, আর মা চেঁচাবে। যাই হোক, এই যে পাশে এখানে এক জায়গায় কাজ হচ্ছে, তো ওই ঢপ ঢপ আওয়াজ এত জোরে। চুলটা আগে কত মোটা ছিল, এখন কত পাতলা হয়ে গেছে।
চুলগুলো নাজরানো হলো, একটা ক্লিপ দিয়ে দিই, চুলটা খুলে রাখলে আমার অস্বস্তি হয়। যাই, মায়ের কাছে যাই একটু। টাটা।